cos integral formula for higher derivative. Cos integral formula for higher derivative জানার জন্য আমরা cos integral formula পড়ে আসছি না? cos integral formulaতে আমাদের যেসব লজিক ছিল, যেসব কন্ডিশন ছিল, সেম কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করব। যেসব কন্ডিশন ছিল, কি কি কন্ডিশন ছিল? f of z অ্যানালাইটিক, f of z একটা অ্যানালাইটিক ফাংশন, সে একটা ক্লোজড কার্ভের মধ্যে অবস্থিত। ক্লোজড কার্ভের ভিতরে যদি একটা পয়েন্ট a থাকে, তাহলে আমরা cos ইন্টিগ্রাল ফর্মুলা স্যাটিসফাই করাইতে পারি। এই ক্ষেত্রেও সেম জিনিস, ক্লিয়ার? সেম কন্ডিশন গুলো থাকবে। সেক্ষেত্রে আমাদের ফরম্যাটটা হবে f টু দি পাওয়ার n a is equals to n factorial divided by 2 pi I cos integral of f of z divided by z minus a to the power n plus 1 dh. এটা হচ্ছে আমাদের cos integral formula for higher derivative. Clear? হচ্ছে n by 2 by n. n factorial. n factorial আপনারা এইভাবে লিখতে পারেন। n factorial divided by 2 pi n. আচ্ছা, এই ক্ষেত্রে f to the power n এর দ্বারা কি বোঝাচ্ছি? f of a এর n সংখ্যক ডেরিভেটিভ আমরা নিচ্ছি। ক্লিয়ার? that means f to the power 3a যদি থাকে, that means আমরা কি f of a কে তিনবার ডিফারেনশিয়েট করতেছি। ওকে, n factorial এর ভ্যালু আমরা জানি এই ফরম্যাটে আছে। ক্লিয়ার? ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটা factorial মানে কি? 5 factorial means so 1 5 থেকে শুরু করে আস্তে আস্তে 5 into 4 into 3 into 2 into 1. That means আমাদের যত ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে সেই ভ্যালু থেকে লাস্টের ভ্যালু পর্যন্ত আমরা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। সো এই ফ্যাক্টোরিয়ালের মানের সাথে আমরা ফাইন্ড আউট করব। ক্লিয়ার? ওকে, সো এই ফর্মটা যদি আমরা বুঝে থাকি, লেখা আছে সবার? জি স্যার। এটা ম্যাথ করব। কোশ্চেন লেখা আছে এর এই যে কোশ্চেন লেখা আছে, কোশ্চেনে কোথাও cos ইন্টিগ্রাল ফর হায়ার ডেরিভেটিভ ইউজ করতে হবে লেখা আছে? cos ইন্টিগ্রাল ফর্মুলা ফর হায়ার ডেরিভেটিভ ইউজ করতে হবে কোথাও লেখা আছে? দেখাতে না। সো আমরা কিভাবে বুঝবো কখন হায়ার ডেরিভেটিভ ইউজ করব, কখন cos ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করব? স্যার পড়িয়ে দেখতে ঠিক আছে।
আমরা ফাইন্ড আউট করব আমাদের হাইয়েস্ট পাওয়ারটা কত। ক্লিয়ার? আমাদের হাইয়েস্ট পাওয়ারটা কত? এখানে আমাদের পাওয়ার কত দেওয়া আছে? 3। ওকে, যখন আমাদের হাইয়েস্ট পাওয়ার, এটাকে আমরা বলি ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি যখন 1 এর বেশি হবে তখন আমরা বুঝে নেব এটা cosine integral formula for higher derivative use. Clear? Okay. So এই ক্ষেত্রে আমাদের পাওয়ার কত দেওয়া আছে, ডিগ্রি কত দেওয়া আছে? 3. সো আমরা বুঝতেছি cosine integral formula for higher derivative আছে। Let f of z, f of z কে আমরা কত ধরে নিচ্ছি? z into e to the power tz। a যদি ক্যালকুলেশন করি, a এর ভ্যালু কত আসবে? a এর ভ্যালু কত আসবে? -1। n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু আসবে 2। কারণ হচ্ছে আমাদের কি ফর্মুলাতে দেওয়া আছে n plus 1, that means n plus 1 is equals to 3, n is equals to 2. Clear? So আমরা এই ক্ষেত্রে এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করছি। নাও আমরা ক্যালকুলেশন করব মডুলাস অফ z। আমরা যদি মডুলাস অফ z ইকুয়ালস টু ফাইন্ড আউট করতে যাই, মডুলাস অফ z ইকুয়ালস টু কত পাবো? -1 হোল স্কয়ার, দ্যাট মিন্স 1। মডুলাস অফ a যদি ফাইন্ড আউট করি তাহলে আমরা কত পাচ্ছি? 1। সো মূল বিন্দু থেকে এই কার্ভের ডিসটেন্সটা সব সময় 1, পয়েন্টার ডিসটেন্সটাও 1। দ্যাট মিন্স আমরা বলতে পারি না পয়েন্টটা কোথায় অবস্থিত। আমাদের যদি এরকম কার্ভ হয় তাহলে সারফেসের মধ্যে অবস্থিত, কার্ভের সারফেসের উপর পয়েন্টটা অবস্থিত। ক্লিয়ার? সো আমরা ফর্মুলা কি অ্যাপ্লাই করতে পারবো? জি স্যার। অবভিয়াসলি পারবো, কারণ আমাদের ফর্মুলার মধ্যে কন্ডিশন দেওয়া ছিল কি ভিতরে অথবা উপরে অবস্থিত হবে। যেহেতু এটা উপরে অবস্থিত তাহলে আমরা বলতে পারি সেই cosine integral formula for higher derivative satisfied। So ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি? f of n a, n এর ভ্যালু কত? 2। f of 2a is equals to n factorial, that means 2 factorial divided by 2 pi I post integration of f of z, that means z into e to the power tz divided by z plus 1 whole cube tz। সো এটাই হচ্ছে আমাদের কি cosine integral formula for higher derivative। আচ্ছা, এখন আমরা f স্কয়ার a কিভাবে ফাইন্ড আউট করব? এটা দ্বারা কি বোঝায়? ডেরিভেটিভ। ঠিক আছে? আচ্ছা, f of a আমরা কিভাবে ফাইন্ড আউট করি? f of z এর জায়গায় মান বসাই দিই। তাহলে f স্কয়ার ফাইন্ড আউট করার জন্য আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? f স্কয়ার অফ z ফাইন্ড আউট করতে হবে। f স্কয়ার অফ z এর জায়গায় a এর মানটা বসাই দিই। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? বুঝাইছে? ওকে, নাও এটাকে আমরা এক নং ইকুয়েশন লিখি। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কত? f স্কয়ার অফ z। f স্কয়ার অফ z কে আমরা কি লিখতে পারি? d স্কয়ার dz স্কয়ার অফ f of z। দ্যাট মিন্স f of z কে দুইবার ডেরিভেটিভ ফাইন্ড আউট করতেছি। ক্লিয়ার? ওকে, ফার্স্ট টাইম যদি আমরা যদি মান বসাই dz স্কয়ার, f of z এর মান কত? z into e to the power tz। এটাকে আমরা ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি, ডেরিভেটিভ করি, ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি ডেরিভেটিভ একটা কমে যাবে না? ডেরিভেটিভের অর্ডার একটা যদি কমে যায় তাহলে কি লিখতে পারি? d by dz। ক্লিয়ার? ওকে,
এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হবে না z আলাদা e টু দি পাওয়ার tz আলাদা ওকে z e টু দি পাওয়ার tz কে কনস্ট্যান্ট রেখে z কে যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত পাবো 1 প্লাস z কে কনস্ট্যান্ট রাখলাম e টু দি পাওয়ার tz কে e টু দি z এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি হ্যাঁ আগে কি আসবে t আসবে t into e to the power tz clear বুঝছেন ডিফারেন্সিয়েশন সেকেন্ড টাইম যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো e to the power tz কে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো এটা 1 কেন 1 এটা 2 টু দি পাওয়ার e to the power tz কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে t into e to the power tz প্লাস এটাকে যদি ডিফারেন্সিয়েট করে আবার uv হবে ক্লিয়ার uv যদি করি z কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 বাকি থাকে কত t into e to the power tz প্লাস z কে কনস্ট্যান্ট রেখে e to the power tz কে যদি ডিফারেন্সিয়েট করি কত আসবে t into e to the power tz আগের একটা t আছে কত হবে t স্কয়ার e to the power tz. That means overall যদি আমরা ক্যালকুলেশন করি 2t e to the power tz plus z into t square e to the power tz লিখতে পারি এটা বুঝছেন সবাই দেখা আছে সো এক নং ইকুয়েশনে যদি আমরা চলে আসি এক নং ইকুয়েশনে x স্কয়ার অফ a এর জায়গায় আমরা কি লিখতে পারবো তাহলে 2t e to the power t of a plus a into t square e to the power t of a দেখা যায় না z এর জায়গায় আমরা a লিখে দিলাম is equals to 2 factorial এর ভ্যালু কত 2 post integration of z into e to the power tz divided by z plus 1 whole cube এখন আসুন আমাদের a এর মান কত minus 1 তাহলে আমরা লিখতে পারি না 2t e to the power minus t minus t square e to the power minus t দেখা যায় আচ্ছা 2টা এই পাশে আমরা যদি নিয়ে আসি 1/2 লিখতে পারি 1 divided by 2 pi I cos integration of z into e to the power tz divided by z plus 1 whole cube এটা দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই দ্যাট মিন্স আমরা কত পাবো t into e to the power minus t minus half of t square e to the power minus t 1 divided by 2 pi I cos integration of c z into e to the power tz divided by z plus 1 whole cube with e to the power minus t আমরা কমন নিতে পারি না t minus half of t square e to the power minus t is equals to 1 divided by 2 pi I cos integration of z into e to the power tz divided by z plus 1 whole cube এটা হচ্ছে আমাদের
প্লাস প্লাস আপনাদের কি ধরনের করতে হবে প্লাস প্লাস এটা জি স্যার হাফ 2t e ওইখান থেকে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 2 কিভাবে স্যার 2 into 1 গুড 2 into 1 তাহলে 2 পাচ্ছি 2টাকে আমরা এই পাশে নিয়ে আসি ক্লিয়ার এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে আমরা এই ভ্যালুটা কিভাবে পাইছি এটা বুঝছো জি স্যার a এর মান কত -1 যত জায়গায় a আছে আমি -1 লিখতে পারি না জি স্যার t এর সাথে -1 মাল্টিপ্লাই হলে -3 a -1 মাল্টিপ্লাই হলে -1 মাল্টিপ্লাই হলে -3 এটা বুঝছো মাইনাস হাফটা এই পাশের থেকে যে হাফটা আছে হাফটা যদি মাল্টিপ্লাই করে দিই 2 আর 2 কাটাকাটি চলে যাবে হাফটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে হাফ ক্লিয়ার লাস্টের ওইটা কি আলাদা করে ফেলছেন লাস্টে e টু দি পাওয়ার -3 কমন নিয়েছি এটা কি স্যার আমি সামনেও রাখতে পারি কমন মানে আমরা সাধারণত তো আমরা সামনে রাখতাম এটা তো আপনার এমন না যে সামনে রাখলে হবে না বা পিছনে রাখলে সেম জিনিস মাল্টিপ্লাই তো করতেছে 2 into 3 এর কথা 3 into 2 is এর কথা আচ্ছা তিন ভিডিওর উপর ফোকাস করলাম এই কারণে ক্লাসের মনোযোগ থাকে না না স্যার এটা যদি আবার ভুলা যায় এজন্য স্যার এই জিনিসটা ভুলবেন না এখন ক্লিয়ার করুন ঠিক আছে লাইভ যে জিনিসটা শিখতে পারবেন কখনো ভিডিও থেকে ওই জিনিসটা কখনো অ্যাচিভ করা যাবে সো ভিডিওর উপর বেশি মনোযোগ দিন ঠিক আছে আমাদেরকে কি বলছে একটা রিজিয়ন একটা এলাকা আছে ওই এলাকার মধ্যে একটা বদ্ধ যদি কোনো বাউন্ডারি থাকে ওই বাউন্ডারিটাকে আমরা সি বলতেছি আমরা এই যে প্রতিটা কোশ্চেনে একটা বলা হচ্ছে যে কি একটা ক্লোজড কার্ভ একটা সার্কেল আছে অথবা একটা ইলিপস আছে এই সার্কেল বা ইলিপসটাই হচ্ছে যে আমাদের সি ঠিক আছে ওই এরিয়াটাকে আমরা সি দ্বারা ডিনোট করতেছি বুঝছেন এটা পারা যাবে ট্রাই করুন f of z এর ভ্যালু কত a এর ভ্যালু কত 3 r এর ভ্যালু কত 3 সো মডুলাস অফ z আমাদেরকে কত দেওয়া আছে 3 মডুলাস অফ a যদি আমরা ফাইন্ড আউট করি কত পাচ্ছি তাহলে obviously সে কি এই পয়েন্টটা সার্কেলের ভিতরে অবস্থিত হবে ক্লিয়ার তাহলে সে cosine integral ফর্মুলা ফর হায়ার ডেরিভেটিভ স্যাটিসফাই করতেছে আমরা যদি লিখি x cube of -1 is equals to 3 factorial divided by 2 pi I post integration of e to the power 2z divided by z plus 1 to the power 4 dz
f of z equals to কত দেওয়া আছে e to the power 2z তাহলে আমরা d cube of dz cube e to the power 2z এটাকে আমরা ফার্স্ট টাইম যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 2z to the power 2z সেকেন্ড টাইম যদি ডিফারেন্সিয়েট করি 4e to the power 2z থার্ড টাইম ডিফারেন্সিয়েট করলে সো এই ক্ষেত্রে আমরা যদি -1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি 8 into e to the power -2 divided by 3 factorial means 6 2 I post integration of e to the power 2z z plus 1 whole to the power 4 এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কত পাচ্ছি এটা কাটাকাটি চলে যাচ্ছে 3 h 5 I to the power -2 divided by 3 cos integration of e to the power 2z z plus 1 to the power 4 So A was a -1 minus. কোনটা So এর ছিল এটা আমাদের ফর্মুলাতে কি ছিল z z minus a plus z minus a তাহলে আমাদের এটা কত হবে So A minus 1. সো এই টাইপসের মেথডসটা পারা যাবে স্যার এই ম্যাথ একটু করাই কোন মেথড এটা কি আপনাদের কি এসডব্লিউ দেওয়া ছিল না তাহলে স্যার এটা হয় না কিন্তু এটা হচ্ছে যে এই সেকশনটা হচ্ছে এটা করা এই মেথড বুঝতেছি না লেখা আছে না সবার হ্যাঁ আমাকে বলেন তো কোশ্চেনটা বলেন তো কোশ্চেনটা বলেন কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি দেখতে কোশ্চেন লেখা আছে এটা জিনিস একটু খেয়াল করবি আমাদের এই ক্ষেত্রে কি দেওয়া ছিল আগে যে ভ্যালুটা দেওয়া ছিল ওই ভ্যালুটা ছিল আমাদের কি cos ইন্টিগ্রাল ফর্মুলাতে z plus
sorry z minus a আর cosine integral formula for higher derivative ছিল z minus a whole to the power n plus 1 দুইটার কোনটাই কি সে স্যাটিসফাই করতেছে এখানে z স্কয়ার দেওয়া আছে ঠিক আছে সো আমরা ট্রাই করব কোনোভাবে z স্কয়ারটাকে ভেঙে একটা z এ আনা যায় কিনা ক্লিয়ার অথবা পুরোটার উপর হোল স্কয়ার আনা যায় কিনা ক্লিয়ার ওই জিনিসটা ট্রাই করব ওকে modulus of integration of c e to the power tz z square plus 1 তো আচ্ছা ইন্টিগ্রেশনটা পাব এই জিনিসটাকে আমরা e to the power tz divided by z square minus 1 লিখতে পারি e to the power tz divided by z square minus 1 কে আমরা minus I whole square লিখতে পারি e to the power tz a square minus b square এর ফর্মুলা হয় না a plus b into a minus b লেখা যায় ক্লিয়ার এখন e to the power tz কে আমরা সামনে রাখতেছি এটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে যদি আমরা ভাগ করে লিখি তাহলে আমরা কি লিখতে পারি 1 divided by z plus I minus 1 divided by z minus ক্লিয়ার আচ্ছা আমরা ভাঙাই লিখলাম এখন একটা জিনিস একটু খেয়াল করি এই যে এই জিনিসটাকে আমরা লিখছি divided by z plus I minus 1 divided by z minus I এটা যদি আমরা লসাগু করি তাহলে কত পাচ্ছি z plus I into z minus I এটা z minus I এটা এর পাশে এসে যদি মাল্টিপ্লাই হয়ে যায় minus z minus I হয়ে যাবে না z z কাটাকাটি চলে যাচ্ছে উপরে কত আসছে minus 2 এই ভ্যালুটা এক্সট্রা আসছে না এই ভ্যালুটা আমাদের কি আসছে এক্সট্রা আসছে এই কারণে এই ভ্যালুটা দ্বারা আমরা ভাগ করে নিব 1 divided by 2 ক্লিয়ার বুঝাতে পারছেন এখন এই জিনিসটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই -1 divided by 2i e to the power tz divided by z plus I minus আচ্ছা না এটা আসবে মাইনাস এর পাশে আসলে প্লাস হয়ে যাবে 2i e to the power tz divided by z minus I এভাবে লেখা যায় না এখন একটা জিনিস একটু খেয়াল করি এটাকে এখন আমি ইজিলি z minus a ফরম্যাট ক্যালকুলেট করতে পারবো না এটাকে z minus a ফরম্যাটে ইজিলি ক্যালকুলেট করতে পারবো এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ক্লিয়ার বুঝাইতে পারছেন এতটুকু লেখা আছে integration post integration of e to the power tz divided by z square plus 1 gz equals to আমরা কি লিখতে পারি post integration of এটার মান তো এটা ঠিক আছে এই মানটা যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি 1 divided by 2 pi I post integration of যেহেতু এটা পজিটিভকে আমরা আগে লিখতেছি e to the power tz divided by z minus I dz minus 1 divided by 2i plus integration of e to the power tz divided by z plus I লেখা যায় এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিচ্ছি
লেখা আছে এখন একটা জিনিস একটু খেয়াল করি এই যে ভ্যালুটা আছে ঠিক আছে এই ভ্যালুটাকে আমরা আলাদা করে কসিস ইন্টিগ্রাল ফর্মুলায় মান বসাই আলাদা ভ্যালু ফাইন্ড আউট করব এটার জন্য আলাদা ভ্যালু ফাইন্ড আউট করব এই ফার্স্ট পার্টের জন্য আমরা f of z কত লিখতে পারি a এর ভ্যালু কত লিখতে পারি আমাদেরকে দেওয়া আছে মডুলাস অফ z কত 3 মডুলাস অফ a যদি আমরা ফাইন্ড আউট করি কত পাবো মডুলাস অফ a এর জন্য কত আসবে 1 হবে কিভাবে 1 হবে এর ভ্যালু i এর কোএফিশিয়েন্ট 1 যেহেতু আমরা মডুলাস ফাইন্ড আউট করার সময় কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করি তাহলে 1 স্কয়ার = 1 সো আমরা বলতে পারতেছি কি এই পয়েন্টটা z সার্কেলের ভিতরে অবস্থিত z সার্কেলের যেহেতু ভিতরে অবস্থিত obviously সে কি করবে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা স্যাটিসফাই করবে এই পাশটা লেখা হয়েছে সবাই স্যার একটা স্যার প্রবলেম লেখা আছে আচ্ছা কোনো প্রবলেম থাকলে একটু পড়ে দেখুন সো আমরা বলতে পারি না কসিস ইন্টিগ্রাল ফর্মুলা সে স্যাটিসফাই করবে ওকে কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি f of a এর মান কত i f of I is equals to 1 divided by 2 pi I post integration of f of z এর মান কত e to the power tz divided by z minus I dz লেখা যায় না এখন f of z যদি e to the power tz হয় f of I সমান কত হবে e to the power ti e to the power ti into 2 pi I টাকে আমরা এই পাশে মাল্টিপ্লাই করে দিলাম post integration of e to the power tz divided by z minus I dz that means এই অংশটার ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেছে ক্লিয়ার ওকে সেম ভাবে আমরা কি লিখতে পারি এগেইন এটুকু লেখা না বাকিটা করতেছি এটুকু লেখা আছে ওকে আমরা যদি দেখি f of z এর ভ্যালু তো e to the power tz থাকে ঠিক আছে a এর ভ্যালু চেঞ্জ হচ্ছে a is equals to কত লিখতে পারি আমরা মাইনাস আর a is equals to যেহেতু মাইনাস i মডুলাস অফ a is equals to কত হবে 1 ক্লিয়ার আচ্ছা 1 যেহেতু তাহলে obviously সেও কি সার্কেলের ভিতরে অবস্থিত ওকে সার্কেলের ভিতরে যেহেতু অবস্থিত সে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা স্যাটিসফাই করবে f of minus I is equals to 1 divided by 2 pi I post integration of e to the power tz divided by z plus I dz e to the power minus I এর ভ্যালু কত হবে e to the power minus ti 2 pi I টা যদি মাল্টিপ্লাই করে দিই 2 pi I post integration of e to the power tz divided by z plus I dz
Clear? বুঝা যাচ্ছে না? ওকে, রাইট, বুঝবো? এখন আমরা কি করব? এক নঙ্গে এসে মান বসাই দেব। 1 divided by 2y into এই ফুল ভ্যালুটার মান কত? e to the power ti into 2pi minus 1 divided by 2y এটার মান কত? minus ti into 2pi। আচ্ছা 2i কাটাকাটি চলে যাচ্ছে না, কত থাকতেছে? পাই। এক্ষেত্রেও পাই থাকবে, এটাতেও পাই থাকবে। এরপর আমরা লিখতে পারি e to the power ti minus e to the power minus t। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করি, একটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, e to the power i theta plus e to the power minus i theta divided by 2i is equals to cos theta, and e to the power I theta minus e to the power minus I theta divided by 2i is equals to sin theta। Clear? Okay, এটা কোনটার সাথে মিলে? সেকেন্ডের সাথে মিলে না? আচ্ছা e to the power it minus e to the power minus it 2i টা এই পাশে চলে আসবে না? তাহলে আমরা কি লিখতে পারি? এটার ভ্যালু কত? 2i sin t না? ক্লিয়ার? সো এটার ভ্যালু আমরা কি লিখতে পারি? 2pi I sin t। লেখা যায়? এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। স্যার আমাদের কি এটা করলে কমপ্লেক্স অ্যানালাইসিস শেষ নাকি আর লেখা শেষ হলো? সো আপনাদের কমপ্লেক্সের সিলেবাস এটুকু শেষ। এখন বলেন কারো কোনো কমপ্লেক্সের কোনো